জ্ঞান ও ভালোবাসার উজ্জ্বল নক্ষত্র। মাঝে মাঝে পৃথিবীতে এমন কিছু মহান ব্যক্তির আগমন ঘটে যাদের জীবন দেখে মনে হয় জ্ঞান, পরহেজগারি, সততা, নবী প্রেমের মতো মহান গুণাবলী কেবল বই পুস্তিকায় নয় বরং বাস্তব জীবনেও হতে পারে। এমনই এক মহান ব্যক্তির নাম ইমাম আহলে সুন্নাত ইমাম আহমদ রাজা খান রহমতুল্লাহ তাআলা আলাইহি। বেরেলির ইমাম শাহ আহমদ রাজা, আহমদ রাজা। বেরেলির আকাশে উদিত এই জ্যোতিময় নক্ষত্র শৈশব থেকেই অসাধারণ মেধার অধিকারী ছিলেন। অল্প বয়সে কোরআনে মাজিদ সম্পন্ন করেন এবং কিশোর বয়সে ফতোয়া প্রদানের মতো গুরুত্বপূর্ণ গুরুদায়িত্ব নিযুক্ত হন। আলা হযরত রহমতুল্লাহ তাআলা আলাইহির জ্ঞান কতটা বিস্তৃত ছিল তা এ থেকে বোঝা যায় তিনি শুধু দ্বীনি জ্ঞানেই নয় বরং জাগতিক জ্ঞানেও সমান পারদর্শী ছিলেন। বরং গণিত, জ্যোতির্বিজ্ঞান, ফিকহ, তাফসীর, হাদিস, অলঙ্কার শাস্ত্র সহ জ্ঞানের এই ধরনের অসংখ্য শাখায় তিনি ছিলেন স্বীয় যুগের অতুলনীয় ব্যক্তি। আর রাসূল প্রেমের কথা কী বা বলবো, যদি তার সমগ্র জীবনের নির্যাস বের করা হয় তাহলে তা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রতি নিবিড় ভালোবাসা। আলা হযরত রহমতুল্লাহ তাআলা আলাইহি যাই কিছু লিখেছেন, বলেছেন, চিন্তা করেছেন সবই নবী প্রেমের ডুবেই করেছেন। নাত ও কালামের প্রতিভার কথা কী বা বলবো, তার লিখিত নাত বা প্রশংসামূলক কবিতা কেবল উঁচু মার্গের কাব্য সাহিত্যেরই দৃষ্টান্ত নয় বরং তা অন্তরকে রাসূলের প্রেমে পূর্ণ করে তোলে এক অনন্য আত্মিক সৌরভে। তার রচিত নাতগুলো শুধু মনকে শীতল করে না বরং হৃদয়ের গভীরে গেঁথে যায়। ফিকে অসাধারণ অবদান আর ফতোয়া লেখার ক্ষেত্রে আলা হযরত রহমতুল্লাহ তাআলা আলাইহি এর অবস্থান অতুলনীয়। দিনের প্রতিটি বিষয়ে তিনি দলিল সহ ফতোয়া প্রদান করেছেন এবং যেগুলো তার যুগের শ্রেষ্ঠ আলেমদের বিমোহিত করেছিল এবং ওই যুগের আলেম ও মুফতিয়ানে কেরামদের তিনি দিক নির্দেশনা প্রদান করেন। আলা হযরত কেবল একজন আলেমই ছিলেন না বরং ঈমান আকীদার একজন অতন্দ্র প্রহরী ছিলেন। তিনি ভ্রান্ত মতবাদ, বিদআত ও গুমরাহির বিরুদ্ধে কলম ধরেছিলেন এবং উম্মতকে সঠিক আকীদা ও আমলের পথে দিক নির্দেশনা প্রদান করেছিলেন। আলা হযরত ছিলেন এমন এক আলোকবর্তিকা যার মাধ্যমে দ্বীনের পথ সুগম হয়েছিল। তার জীবন শুধু ইতিহাস নয়, মুসলিম উম্মাহর জন্য অনুপ্রেরণা।